আজকের আলোচনায় আপনাকে স্বাগত জানাই। আজকের বিষয়ে আমরা আলোচনা করব অনেক মানুষ নিদ্রা অবস্থায় মারা যায়। কেন মারা যায়, কি কারণে মারা যায়, কিভাবে আমরা সেখান থেকে নিজেকে রক্ষা করব, সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি। খ্রিস্টতে প্রিয়, কোনো মানুষ যখন রাত্রে নিদ্রা যায় বা ঘুমোতে যায়, ঘুমানো যাবার আগে সে নিজের ঘর দুয়ার সব বন্ধ করে দেয়, তারপরে সে নিদ্রা যায়। কারণ সে জানে যদি আমি আমার বাড়ির দরজা খুলে ঘুমোই, সে আমার বাড়িতে কোনো চোর বা কোনো পশু ঢুকে যেতে পারে। মানুষ জানে, সেই জন্য মানুষ কি করে, নিজের বাড়িটাকে, নিজের ঘরটাকে চাবি লাগিয়ে সে নিদ্রা যায়। খ্রিস্টতে প্রিয়, একজন বিশ্বাসী হয়ে, একজন বিশ্বাসী জীবনে, তার আত্মিক জীবনে চাবি লাগানো খুবই প্রয়োজন আছে। যদি আপনি আপনার আত্মিক জীবনে চাবি না লাগিয়ে ঘুমন, শয়তান সবসময় রেডি আপনার আত্মিক জীবনে, আত্মিক বাড়িতে প্রবেশ করার জন্য এবং আপনার আত্মিক জীবনকে ধ্বংস করার জন্য। এই জন্য প্রত্যেকটি মানুষের জীবনে প্রয়োজন আছে ঘুমানো যাওয়ার আগে নিজের আত্মিক জীবনে তালা লাগানো, নিজের আত্মিক জীবনকে চাবি দেওয়া, যেন শয়তান আপনার আত্মিক জীবনে না প্রবেশ করতে পারে, আপনার আত্মিক বাড়িতে যেন না প্রবেশ করতে পারে। খ্রিস্টতে প্রিয়, আপনি শুনেছেন স্লিপ প্যারালাইস অনেক মানুষের হয়ে থাকে। ঘুমানো অবস্থায় অনেক মানুষ প্যারালাইজ হয়ে থাকে। স্লিপ প্যারালাইজ, যার নাম হচ্ছে স্লিপ প্যারালাইজ বা ঘুমানো অবস্থায় প্যারালাইজ। অনেক মানুষের কাছে আমি শুনেছি যে তারা বলে থাকে যে আমি ঘুমিয়ে আছি আর হঠাৎ মনে হলো যেন কেউ আমার উপরে এসেছে এবং আমার শরীর আর নড়তে দিচ্ছে না, আমার গলা চিপে ধরেছে। আমি বলার জন্য চেষ্টা করছি, কথা বলার জন্য চেষ্টা করছি, কিন্তু বলতে পারছি না। নড়ার জন্য চেষ্টা করছি, কিন্তু নড়তে পারছি না। মানুষের আওয়াজ তো শুনতে পাচ্ছি, কিন্তু তাদের ডাকতে পারছি না, কারণ কোনো শক্তি তাকে চেপে ধরেছে আর সে নড়তে পারছে না। কেন হয়ে থাকে? কারণ তারা তাদের জীবনের আত্মিক জীবনে চাবি না লাগিয়ে, আত্মিক জীবনকে খোলা রেখে তারা নিদ্রা যায়, ঘুমিয়ে যায়। এই জন্য সেই সমস্ত মানুষের জীবনে এই সমস্ত দুর্ঘটনা ঘটে থাকে। খ্রিস্টতে প্রিয়, কিভাবে আপনি আত্মিক জীবনে চাবি দিবেন? নিদ্রা যাবার আগে যেভাবে আমরা আমাদের বাড়ি দরজা বন্ধ করে নিদ্রা যাই, ঠিক একইভাবে আমাদের আত্মিক জীবনে তালা লাগানোর জন্য ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করা। ঘুমানোর আগে নিজের জীবনকে ঈশ্বরের কাছে সমর্পণ করা, তার কাছে আসা, প্রভু তুমি সারাদিন আমাকে সুন্দরভাবে রেখেছো, তোমায় ধন্যবাদ দিই। এই রাত্রির ভার আমি তোমার উপর দিলাম, তুমি আমায় সুরক্ষিত রাখো মন্দ স্বপ্ন হইতে, মন্দ আত্মা হইতে। এই বাড়িকে রক্ষা করো, আমার জীবনকে রক্ষা করো, যেন নতুন সূর্য আমি দেখতে পাই, নতুন দিন দেখতে পাই এবং তোমার মহিমা যেন করতে পারি। প্রত্যেকটি মানুষকে প্রয়োজন আছে তাদের সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দেওয়া, কারণ তিনি আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। কিন্তু শয়তান সবসময় চায় যদি আপনি ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ না করে আপনি নিদ্রা যান, শয়তান যে কোনো টাইমে আপনার জীবনে প্রবেশ করতে পারে, আপনার ঘরে প্রবেশ করতে পারে, আপনার আত্মিক বাড়িতে প্রবেশ করতে পারে এবং আপনাকে ঘুমানো অবস্থাতেও মেরে ফেলতে পারে। এই জন্য প্রয়োজন প্রত্যেকটি মানুষকে যেন তারা ঘুমানোর আগে ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করা। খ্রিস্টতে প্রিয়, এই ভিডিওটি আপনাকে এবং আপনার পরিবারকে প্রচুর রূপে আশীর্বাদ করুক। আমিন।